নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো রবিবার, সকাল এখন 8:30 মতন বাজে। তার মধ্যে সকাল থেকে জানেন তো খুব বৃষ্টি। এই গাছগুলোকে জল দিচ্ছে, তার মধ্যে বৃষ্টিও প্রচণ্ড পড়ছে। আজকে ভেবেছিলাম একবার ভি মার্টে যাবো, মানে ভি মার্ট তো নয়, মানে বিশাল মেগা মার্ট, ওখানে একবার যাব। দেখতে দেখতে এবার আগস্ট মাসটাও চলে গেল, এবার সেপ্টেম্বরে তবে সেপ্টেম্বরটা যখনই শেষ হবে, অক্টোবর যখন ছুঁই তখন মনে হবে বাড়িতে এবার যাওয়ার সময় হয়ে গেল। তো ভাবলাম যারা বাকি যেসব জামা কাপড়গুলো যাদের জন্য নেওয়া বাকি আছে তাদেরগুলো নিয়ে নেব। চলুন ব্রেকফাস্টটা এবার দিয়ে দিই, আর একটুখানি হালকা লিকার চা করে নিই। ওর বাবার আজকে কোনো রকমই ছুটি নেই, জাস্ট এটি খাওয়া দাওয়া করে এখন বেরোবে। তো ভাবছি কাজগুলো একটু সবাইকে বুঝিয়ে দিয়ে পরে বেরোবো। চলুন, অবশেষে টাইমটা হলো, এবার আমরা বেরিয়ে পড়েছি বিশাল মেগা মার্টের উদ্দেশ্যে। এখন আর সেরকম বৃষ্টি নেই, আকাশ ভরা মেঘ থাকলেও বৃষ্টিটা এখন আর নেই। দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাটটা পুরোটাই শুকনো, তাই আর সেরকম কোনো ভয় নেই। সাথে করে অনেক কিছু নিয়েছি, রেনকোট থেকে শুরু করে এবার ছাতা সবই নিয়েছি। আমাদের বাড়ি থেকে প্রায় আপনার হচ্ছে মিনিমাম ওই 20 মিনিট মতন রাস্তা। তার মধ্যে দেখুন চারিদিকটা কিভাবে সবুজে সবুজ। এই যে গাছপালাগুলো দেখছেন, এগুলো মাঝে মাঝে কাটে। আর আপনাদের আগের বার বলেছিলাম না, পাইপলাইনের কাজ চলছে জানেন তো। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দর বিভিন্ন রকমের পাতা, কি সুন্দরভাবে মানে ঘাসগুলো খুব সুন্দর করে কাটিং করে জানেন তো। এই রাস্তাটা তো আপনাদের প্রায়ই চেনা, এই একটাই রাস্তা থেকে একদম ডাবলিম এয়ারপোর্ট, আপনাদের সেই মেলাতেও গিয়েছিলাম এই রাস্তাটা থেকেই। আর এইটা তো রাস্তা যাওয়ার সময় পড়ে। চারিদিকে যেভাবে পাইপলাইনের কাজ চলছে, আমার যা মনে হয় এবার আর গোয়াতে কোনো রকম জলের কোনো মনে হয় অসুবিধা হবে না। তার মধ্যে দেখুন রাস্তার এই যে গ্যাপগুলোতে কি সুন্দর করে যে গাছগুলো দিয়েছে, ফুলগুলো কিভাবে ভরে উঠেছে দেখেছেন। এখানে একটু জলের একটুখানি সমস্যা আছে, তাছাড়া আর কিছু না জানেন তো। আর তার থেকে বড় কথা, যখন এই গরমের সময়টা যখন ছিল, মানে বর্ষার আগে দেখুন কতগুলো পাইপ নিয়ে এসে রেখেছে। তখন কিন্তু এই গাছগুলো যখন লাগিয়েছিল, ডেলি 2বার করে জল দিতে হতো, প্রচুর জল লাগতো জানেন তো। এই জন্যই হয়তো একটু কাজগুলো চলছে। ওই যে দূরে বিড়লা মন্দিরটা, আপনাদের সেই বলেছিলাম এরকম অনেক ভিডিও আছে এই বিড়লা মন্দিরটাকে নিয়ে। কি সুন্দর দেখুন, আর পুরো কমপ্লিট অনেকটা এরিয়া জুড়ে জানেন তো, অনেকটা এরিয়া। অনেকদিন হয়ে গেল মন্দিরটায় যাওয়া হয় না, একটু ইচ্ছে করছে একটা সময় যাব। আর দেখুন ওই দূরে কত সুন্দর লাগছে বিল্ডিংগুলো, দারুণ। কিন্তু তার সামনে আবার বিচ জানেন তো, সমুদ্রের ছোঁয়া একটু আছে। চলুন প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর এই যে মার্কেট প্লেসটা দেখছেন, এইটুকু পেরোলেই পৌঁছে যাব। এই দেখুন এখানেও জানেন তো কাজ চলছে পাইপলাইনের, এই জন্য এখানে একদম আস্তে চালাতে বলেছে, আর ব্যারিকেডও করে দিয়েছে। প্রায় এই যে বিশাল মাঠের কাছাকাছি চলে এসেছি, এই সোজা গিয়ে বাঁদিকে টার্নিংটা নেব। চলুন প্রায় পৌঁছে গেছি। বাবা, আবার রেড সিগন্যাল। কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে সামনেটাতে যে এখান থেকে যে রাইট নিয়ে সোজা এবার চলে যাব। দেখুন প্রায় পৌঁছে গেছি। এখানে বিল্ডিংগুলো দেখুন কি দারুণ লাগছে না। ওই দেখুন ওই যে বিশাল মেগা মার্ট, আমরা প্রায় পৌঁছে গেছি। আর কিছুটা বেরোলেই কিন্তু আমাদের এয়ারপোর্ট জানেন তো। এটা আমাদের বাড়ির রুট, মানে বাড়ির দিকে যাচ্ছি। যেহেতু মাঝখান থেকে কোনো রাস্তাঘাট নেই, ওই জন্য অনেকটা ঘুরে আসতে হয়। তার পাশাপাশি আছে প্যান্টুলুম, আবার নিচে আছে KFC, সব রকম। চারিদিকে এত সুন্দর সুন্দর জামা কাপড়, তার বলা মতো না। কিন্তু সব থেকে বড় কথা জানেন তো কি, এত পরিমাণে লোকজন, আমি না ঠিকঠাক করে মানে চারিদিকে তাকাতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো জিনিস নেই, শুধু লোকই লোক আছে। আর তার মধ্যে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, এই টি শার্টগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে প্রিন্টগুলো। অ্যাকচুয়ালি এখন তো লাইট পড়ছে,
তা ভাবছি এক্স্যাক্টলি কত সুন্দর হবে না হবে। অনেক সময় ব্ল্যাক কালারটা নিলে না, ব্ল্যাকের মধ্যেও কত রকম কালার আছে। বাহ, এটা কি দারুণ লাগছে দেখুন, আর্টিফিশিয়াল। চলুন এই আগে যাই। আজকে সানডে বলে প্রচণ্ড ভিড় জানেন তো, কারণ সব জিনিসের উপরে প্রচণ্ড পরিমাণে ডিল চলছে। তো এই সানডে করে খুব ডিল চলে, এই জন্য ভিড়টাও খুব হয়। মোটামুটি এই ভিড়ে টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি, বাকি সব কেনার জন্য অন্য একটা দিনে আসবো, সানডেতে আর আসবো না। চলুন, এত কিছুর মধ্যে আমার ছেলের জন্য এই টয় ট্রেনটা নেওয়া হয়েছে, ও তো ভীষণ খুশি। যাক, এগুলো সেটিং করে পরে আপনাদের দেখাবো পরের ব্লগে। চলুন, আজকের ব্লগটি তাহলে এইটুকুই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর এইভাবেই সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।